আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে মেইল মার্জ করতে হয় বা আমরা চাচ্ছি যে একটা সার্টিফিকেট আছে আমাদের কাছে, তো 100টা সার্টিফিকেট প্রিন্ট করব 100 জনের নাম দিয়ে, আলাদা আলাদা ডিটেলস সহকারে 100 জনের নাম দিয়ে আলাদাভাবে সার্টিফিকেট ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আলাদা আলাদা ভাবে যদি আমি নাম চেঞ্জ করতে যাই তাহলে অনেক প্রবলেম হবে বা অনেক সময় লাগবে। তো এই প্রবলেমটা সমাধানের জন্য একটা পদ্ধতি আছে যাকে বলে মেইল মার্জ। সেটা কিভাবে করতে হয় আমরা আজকে তাই দেখব। তার জন্য প্রথমে আমাকে যেতে হবে মাইক্রোসফট এক্সেলে। এক্সেলে আমি আমার সার্টিফিকেটে কি কি চেঞ্জ করতে চাচ্ছি সেটা দেখব। প্রথমে কি আমার এই সিরিয়াল নাম্বার চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, বাবার নাম চেঞ্জ হবে, মায়ের নাম চেঞ্জ হবে, বা আরো যে ডিটেলস গুলো থাকা দরকার, আমি যদি চেঞ্জ করতে চাই সবই চেঞ্জ করা সম্ভব। এটা কিভাবে করব এখন আমরা তাই দেখব। আমরা এক্সেলে আসি। এক্সেলে এসে প্রথমে আমরা দিব কি নাম, নেম, তারপরে থাকবে আমাদের ফাদার্স নেম, তারপরে থাকবে মাদার্স নেম, দেন থাকবে সিরিয়াল নাম্বার। আমরা এই চারটা ডিটেলসকে আমরা চেঞ্জ করতে চাই। তো আমরা ইনফরমেশন গুলা প্রথমে দিয়ে নেই। দেন রহিম, বাবার নাম করিম, মায়ের নাম সাথী, হ্যাঁ আমরা কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমরা যে ইনফরমেশন গুলো দিব ঠিক সেভাবেই সেটা প্রিন্ট করবে। এখন যতগুলো ইনফরমেশন দিব সে ততগুলাই কালেক্ট করতে পারবে। আমাদের ইনফরমেশন গুলা এখানে সেট করা হইলে আমরা ফাইলটাকে সেভ করব। ডেস্কটপে আমরা সেভ করে রাখি নাম দিয়ে, যেন আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। আমরা আবার চলে আসবো আমাদের ওয়ার্ড ফাইলের এখানে। আমরা চলে যাব সরাসরি মেইলিং যে অপশনটা আছে এই মেইলিং অপশনে। দেন আমরা যাব সিলেক্ট রেসিপিয়েন্টস যে আছে এখানে চলে যাব। এন্ড আমরা এখানে এই যে অপশনটা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এই অপশনটাতে ক্লিক করব। দেন আমরা যে এক্সেল ফাইলে যে ফাইলটা ক্রিয়েট করছিলাম সেই ফাইলটাকে আমরা এখানে ওপেন করব। এই যে এ ফাইলটা, এই ফাইলটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এই শীটে আমরা ওকে করে সিলেক্ট করে ওকে করে দিব। আচ্ছা, এখন আমরা কি করতে যাচ্ছি, কোথায় সিরিয়াল নাম্বারটা বসাবো, কোথায় নাম বসবে, কোথায় ফাদার্স নেম বসবে, মাদার্স নেম বসবে, এগুলো আমাদের সেট করে দিতে হবে। তো আমরা প্রথমে এই সিরিয়াল নাম্বারটা এখানে টোটালি সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব এই যে এখানে মার্জ এন্ড ফিল্ড, ইনসার্ট মার্জ ফিল্ড, এটা ক্লিক করার সাথে সাথে এই যে সিরিয়াল নং আছে সিরিয়াল নং ক্লিক করব। এই যে অপশন একটা আমাদের ফাংশন চলে এসেছে। তারপর আমরা চাচ্ছি যেখানে নাম আছে নামটা সিলেক্ট করব। নামটা সিলেক্ট করার সাথে সাথে ওখানে সিলেক্ট করে আবার ইনসার্ট মার্জ ফিল্ড, এই যে নেম, নেম চলে আসছে, নেমের ফাংশন চলে আসছে। দেন আমরা কোথায় বাবার নাম দিতে যাচ্ছি, বাবার নামটা সিলেক্ট করে আমরা আবার সেই ইনসার্ট মার্জে গিয়ে ফাদার্স নেম দিয়ে দিব। ফাদার্স নেমের ফাংশনটা চলে আসছে। আবার ঠিক একইভাবে মাদার্স নেমের কাছে ঠিক একই কাজটা করব। আচ্ছা, আমাদের যখন ফাংশনটা ক্রিয়েট করা হয়ে যাবে দেন আমরা যাব ফিনিশ এন্ড মার্জ, এই যে ডান পাশে কোণার দিকে ফিনিশ এন্ড মার্জ। ফিনিশ এন্ড মার্জে আসার সাথে সাথে আমরা যদি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট করি তাহলে প্রত্যেকটা নাম এবং ইনফরমেশন আলাদা আলাদা ভাবে সার্টিফিকেট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমরা তাই করি, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করি, দেন অল ওকে। এখন দেখুন এই যে আমি যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম এখানে, রূপম, বাবার নাম আসাদ, মার নাম রুমা আসাদ এবং সিরিয়াল নাম্বার 789।
তো এখন দেখি আমাদের এখানে তাই আসছে কিনা। 789, রূপম, আসাদ, রুমা আসাদ এভাবে চলে আসছে। নিচে ঠিক রহিম, করিম, এখানে একটু মিস্টেক, আমার এখানে স্পেস দেওয়া উচিত ছিল। সবগুলো আলাদা আলাদা ভাবে চলে আসছে। তো আমরা এভাবে অনেকগুলো ইনফরমেশন থেকে আমরা খুব সহজেই অনেকগুলো সার্টিফিকেট বা তৈরি করে নিতে পারবো খুব সহজে, কম সময়ের মধ্যে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।